এই প্যান্ডেলটি এবছর পুজোয় প্রথম হয়েছে। কোটটা দেখো কি দারুণ। এটা মন্দিরের একদম যে ঢোকার গেট তার পেছনটা এরকম করছে। ভেতরে কাজগুলো খুব সুন্দর। এই যে দেখলে তোমরা, এই যে সামনে দেখছো বৌদ্ধের স্ট্যাচু আছে, দারুণ হয়েছে প্যান্ডেল এবং ঠাকুরটা অবশ্যই এসে। তোমরা গৌরাঙ্গ সমিতির দেবী মূর্তি, দক্ষিণ ভারতের যে কোলা উৎসব হয় সেই উৎসবকে এখানে তুলে ধরা হয়েছে। ঢুকতে এরকম একটি গরুর গাড়ি টান, কি অপূর্ব মায়ের মূর্তিটি। এটা পুরো এরকম ছোট ছোট মূর্তি দিয়ে। দেখো ভিড় কেমন হয়েছে, প্রচন্ড ভিড় বেড়েছে। তো মন্দিরগুলো মায়ের এই মূর্তির সাথে দারুণ হয়েছে প্যান্ডেলটা, অবশ্যই এসো তোমরা। বাঘ আর একদিকে লাইটিং এর মাছ আছে, অপূর্ব মাতৃ মূর্তিটি রাজু পাল করেছে। এই যে লাঠি নিয়ে ভাই দাঁড়িয়ে আছে, মূল মূর্তি, আর এটা প্রতীকী মূর্তি। নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা দেখা শুরু করেছো শান্তিপুর স্বস্তিক, আর আমি শুভজিৎ। শুক্ল পঞ্চমী তিথিতে আমরা বাগদেবীর আরাধনায় মেতে উঠি। আর বাঙালির কাছে দুর্গাপুজোর পর প্রিয় পুজো হলো সরস্বতী পুজো, কারণ এই পুজোর সঙ্গে জড়িয়ে আছে আমাদের সকলের ছেলেবেলার বহু স্মৃতি। অঞ্জলি দেওয়া, স্কুলে যাওয়া, ঠাকুরের সাথে বেরোনো, খাওয়া, বহু কিছু আমাদের মনে পড়ে যায় এই পুজো এলে। এই সরস্বতী পুজোকে কেন্দ্র করে অম্বিকা কানলা সেজে ওঠে নতুন রূপে। কানলা সরস্বতী পুজোর জন্য বিখ্যাত, এখানে হয় প্রচুর ঠাকুর। আমার লেন্সের মাধ্যমে আজ তোমাদের আমি দেখাবো কানলার এবছরের সেরা সেরা প্যান্ডেল ও ঠাকুরগুলো, আর সাথে বলবো কিভাবে গেলে তোমরা পরপর এই ঠাকুরগুলো দেখতে পারবে। আজ পুজোর প্রথম দিন, এখানে পুজো হয় 4 দিন, মানে এখনো 3 দিন এখানে পুজো হবে। তোমরা চাইলে এসে সচক্ষে এই ঠাকুরগুলো দেখতে পারবে, দারুণ লাগবে। হাওড়া থেকে অম্বিকা কানলা ট্রেন আছে, তোমরা ট্রেনে আসতে পারো। আর শিয়ালদা দিয়ে এলে শান্তিপুরে নেমে শান্তিপুর ঘাট পার হয়ে তোমাদের অম্বিকা কানলা যেতে হবে। তাহলে চলো যাওয়া যাক। আমি আছি এখন কানলা ঘাটে, টাইম এখন 11টা 3, আর আমি ঘাট পার হয়ে ওপারে যাব। বন্ধুরা দেখছো তোমরা অগ্নিবীণা ক্লাবের ঠাকুর। কানলা ফেরিঘাট থেকে বেরিয়ে বাঁ দিক দিয়ে এলে পড়বে অগ্নিবীণা ক্লাব। তাদের এবারে থিম বোধন থেকে বিদায়। খুব সুন্দর প্যান্ডেল, সবে এখন সকাল, লোকে আস্তে আস্তে ঠাকুর দেখা শুরু করেছে। একটু পরে খুব ভিড় হবে এখানে। এই যে তোমাদের ভেতরটা দেখায়, প্যান্ডেলের সামনেটা খুব সুন্দর। এরকম একটা সামনে স্ট্যাচু আছে, আর এই যে বৌদ্ধিস্ট যে ড্রাগনের পুরো কাজ আছে মন্দিরের গায়ে। আর এইটা প্রবেশ পথ দেখায় ভেতরটা কিরকম তোমার। এই যে ভেতরটা এরকম, আর খুব সুন্দর ভেতরটা, ওয়াও। উপরে চূড়াটা দেখছো তোমরা, আর এই যে এইখান দিয়ে টোটাল মন্দিরের ভেতরে গা দিয়ে এরকম ড্রাগনের কাজ আছে। আর এই যে দেবী মূর্তি দেখছো তোমরা, অগ্নিবীণা ক্লাবের মা সরস্বতী দেবী মূর্তি। এটি কৃষ্ণনগরের সুবীর পালের তৈরি ঠাকুর। খুব অপূর্ব মায়ের মূর্তিটি, খুব সুন্দর মায়ের মূর্তিটি। এই যে দেখো কৃষ্ণনগরের সুবীর পালের তৈরি। হচ্ছে তোমরা অগ্নিবীণা ক্লাবের ভেতরের প্যান্ডেল, আর ভেতরে কাজগুলো খুব সুন্দর। এই যে দেখলে তোমরা অগ্নিবীণা ক্লাব। এইবার যাব সামনে যে ঠাকুরগুলো আছে সেইগুলো খুব সুন্দর করেছে, অবশ্যই এসো এই ক্লাবটিতে। অগ্নিবীণা ক্লাব থেকে একটু এগোলেই পড়বে যুগের দ্বীপ সংঘ। এই যে যুগের দ্বীপ ক্লাবের পুজো খুব সুন্দর করেছে প্যান্ডেল। এইবার তাদের থিম হলো মনেস্ট্রি, বৌদ্ধিস্ট মনেস্ট্রি। এই যে সামনে দেখছো বৌদ্ধের স্ট্যাচু আছে। এই যে ঢোকার গেটটা খুব সুন্দর, দারুণ লাগবে। এই সামনে আছে, এই যে ঢুকতেই এই রকম কাজ করা আছে। আর একটু এগোলে দারুণ দারুণ প্যান্ডেলটা। ভেতরটা দেখাই তোমাদের, খুব সুন্দর ভেতরের কাজ। এই যে ভেতরটা, ভেতরের কাজগুলো দেখো, পুরো খুব সুন্দর কাজ, দারুণ লাগছে ভেতরটা। আর এই যে ওপরে যে ঝাড় লণ্ঠন, আর এই পেছন দিয়ে পুরোটাই ভেতর দিয়ে এরকম কাজ। আর এই যে মায়ের মূর্তি, মায়ের মূর্তিটি দেখো কি দারুণ, কি অপূর্ব মায়ের রূপ। পুরো বৌদ্ধ আদলে মায়ের রূপটি করা। আর এখানে গৌতম বুদ্ধ আছে, যে বৌদ্ধ যে জ্ঞান দান করেছিলেন, মা সরস্বতী এখানে তুলে ধরা হয়েছে। এখানে শিল্পী হলো গুপ্তিপাড়ার বাবু পাল। খুব সুন্দর
মাতৃ প্রতিমাটি দারুণ। দেখলে তোমরা যুগের দ্বীপ ক্লাবের ঠাকুর খুব দারুণ হয়েছে প্যান্ডেল এবং ঠাকুরটা। অবশ্যই এসো এখানে ঠাকুর দেখতে, দারুণ লাগবে। রাতের বেলা তো অপূর্ব লাগবে প্যান্ডেলটা। চলো তোমাদের দেখায় এরপরে যে প্যান্ডেল সেইগুলো। চলো, আমি আছি এখন নিউ ফরওয়ার্ড ক্লাবের সামনে। অগ্নিবীণা সংঘের আগে এই ঠাকুরটা পড়বে। ভেতরটা দেখায় তোমাদের, খুব সুন্দর প্যান্ডেলটা। এখন একটা জিনিস বেশ ফাঁকা আছে, তোমাদের ভালো করে দেখাতে পারছি। একটু পরেই এখানে অনেক ভিড় হয়ে যাবে। এই যে বাইরেটা এরকম, আর ঢুকেই এই রকম একটা জায়গা দিয়ে তোমাদের যেতে হবে। এখানে ভেতরে কাজ করা আছে খুব সুন্দর। আর এই যে ওপরটা এরকম পুরোটা দারুণ কাজ করা আছে। আর ভেতরে ঢুকে তোমরা যেটা দেখতে পাবে এই রকম, ওয়াও, সরস্বতী ঠাকুরটা দেখায় তোমাদের, কি দারুণ সরস্বতী ঠাকুরটা। দেখছো তোমরা নিউ ফরওয়ার্ড ক্লাবের ঠাকুর। এখানে দেবী মূর্তিটি খুব সুন্দর। তাপস পাল, পূর্ব বর্ধমানের তাপস পাল এই মূর্তিটি নির্মাণ করেছে। বন্ধুরা, তোমরা দেখলে নিউ ফরওয়ার্ড ক্লাবের ঠাকুর, কেমন লাগলো ঠাকুর ও প্যান্ডেলগুলো অবশ্যই করে জানাবে। আর এইবার যাব আমি ঘাটের ডান পাশে, এতক্ষণ ছিলাম আমি বাঁ পাশে, এবার ঘাটের ডান পাশে যাব মহিষমর্দানী ঘাটের দিকে। চলো যাওয়া যাক। বন্ধুরা, তোমরা দেখছো কাটিগঙ্গা শিব সংঘের ঠাকুর, তাদের এবারের থিম পাখির আলয়। চলো মণ্ডপের ভেতরটা তোমাদের দেখাই, খুব সুন্দর ভেতরটা। ভেতরে এই যে ছোট ছোট পাখির খাঁচা করা আছে, সামনেটা এই যে বাবুই পাখির বাসা আছে। এই যে এরকম এখানে সব মাটির পাখি, সত্যিকারের পাখি থাকলে আরও ভালো লাগতো। এই যে ভেতরটা দেখায় তোমাদের, এরকম সামনে এরকম একটা গাছ আছে, গাছের ওপর বক পরিযায়ী পাখি আছে। আর ভেতরটা হলো এই রকম, এই যে ভেতরটা দেখো, পাশ দিয়ে এরকম শুকনো গাছের কাঠ দিয়ে এরকম ভেতরটা সাজানো আছে। আর ওপরে এই যে এরকম একটা গোল আলো জ্বলছে, যেটা রাতের বেলায় তো খুব ভালো লাগবে এখানে। আর এই যে ঠাকুর মায়ের মূর্তিটি, এই যে দেখো তোমরা। আমি আছি একদম মহিষমর্দানী মন্দিরের সামনে। কিশোর সমিতির প্যান্ডেল দেখছো তোমরা, ভেতরে কিশোর সমিতির ঠাকুর। এই যে পেছনেই হলো মহিষমর্দানী মন্দির, যেখানে মহিষমর্দানী পুজো হয়। আর ভেতরটা এরকম, ভেতরটা দেখায়, ওয়াও, পুরো মাটির যে খুঁড়ি দিয়ে এই কাজগুলো করা। আমরা যে চা খাই মাটির ভাঁড়, সেই ভাঁড় দিয়ে এই মন্দিরটি করা। এই ভেতরটা দেখো, আলো জ্বলছে, খুব সুন্দর ভেতরটা। আর ভেতরের মাঝে এই সামনে একখানা এরকম গোল দেখতে পারবে। আর এই যে এই দিক দিয়ে সবে এখন লোকে ঠাকুর দেখা শুরু করেছে, ভিড় বাড়ছে আস্তে আস্তে। বন্ধুরা, মায়ের মূর্তিটি দেখো, কি অপূর্ব মায়ের রূপটি। এই মূর্তিটি করেছে সঞ্জয় পাল, পাটুলি বর্ধমানের। অপূর্ব মায়ের রূপটি। এই প্যান্ডেলটিতে অবশ্যই এসো, একদম মহিষমর্দানী মন্দিরের সামনে এই ঠাকুরটি পুজো হয়। বন্ধুরা, তোমরা দেখছো গৌরাঙ্গ সমিতির পুজো। এখন আমি আছি মহাপ্রভুপাড়া গৌরাঙ্গ সমিতিতে। প্যান্ডেলটি খুব সুন্দর। প্যান্ডেলের ঢোকার সম্মুখে এরম দেখতে পাবে জোকারের একটি মুখ। এবছর এখানকার থিম যে বিজ্ঞাপনে মুখ ঢেকে গেছে। মণ্ডপটি টোটালি এরকম মুখোশ দিয়ে করা। পাশে ডান পাশে বাঁ পাশে ঢোকার দুদিকে মুখোশের কাজ দেখতে পারবে। আর ওপরটা এরকম, আর সামনে ঢুকতেই বাঁ দিকে ডান দিকে দুদিকেই মুখোশ আছে। আর ওপরে এরকম একটি গিরগিটি ঘুরছে, সুন্দর লাগছে গিরগিটিটা। আর গিরগিটি ঘুরছে। এই যে নিচেটার প্যান্ডেল, এই যে প্যান্ডেলের ভেতর থেকে বাইরেটা এই পাশ দিয়ে কাজ আছে। আর এই যে দেবী মূর্তিটি, অপূর্ব দেবী মূর্তিটি, উপরে প্যান্ডেলের উপরে এরকম কাজ, আর পাশে টোটালি মুখোশ দিয়ে কাজ। ঠাকুরটা দারুণ লাগছে। চলো কাছ থেকে তোমাদের দেখাই ঠাকুরটা। বন্ধুরা, দেখছো তোমরা গৌরাঙ্গ সমিতির দেবী মূর্তি, খুব সুন্দর। এখানে সরস্বতী মূর্তিটি বানিয়েছে বাবু পাল। খুব অপূর্ব মায়ের মূর্তিটি। দেখলে তোমরা গৌরাঙ্গ সমিতির পুজো। আমি আছি মহাপ্রভুপাড়া। এবার যাব সামনের প্যান্ডেলে। প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, রাতের বেলায় সব দারুণ লাগবে। চলো সামনে যাই, গিয়ে দেখাই অন্য প্যান্ডেলগুলো। বন্ধুরা, দেখছো তোমরা নেতাজি তরুণ সমিতির প্যান্ডেল। মণ্ডপ সজ্জাটি খুব সুন্দর হয়েছে। এটা এখানে দক্ষিণ ভারতের যে কোলা উৎসব হয়, সেই উৎসবকে এখানে তুলে ধরা হয়েছে। আর এই যে দুদিকে শুকনো আখ দিয়ে এই মণ্ডপটি সাজানো হয়েছে, খুব সুন্দর। এই যে ঢুকতেই দুদিকে দেখবে নিচে কলা গাছ আছে, টোটালি শুকনো আখ দিয়ে তৈরি। এই যে দক্ষিণ ভারতের যে শিল্প এখানে তুলে ধরা হয়েছে। এখানে এরকম থেকে একটু মূর্তি দেখতে পারবে। আর দুদিকে এইদিকে একটি মন্দির মতো করা আছে মণ্ডপ। উপরে টোটালি রাতের বেলায় তো দারুণ লাগবে মণ্ডপটা, উপরটা এরকম। আর সামনে দিয়ে গিয়ে এইদিকে এরকম মূর্তি আছে দুটো। ভেতরটা দারুণ, অপূর্ব ভেতরটা। যে দেখায় তোমাদের এইদিকে কাজ, আর এই দিক দিয়ে
টোটালি মূর্তি আছে, কালী মূর্তি, দুর্গা মূর্তি, দক্ষিণ ভারতের আদলে টোটালি মণ্ডপটি তৈরি। তোমাদের সামনে থেকে ঠাকুরটা দেখায়, আর উপরটা পুরোটা বিচুলি দিয়ে এটা তৈরি। আর এটা হলো মন্দিরের ডান সাইড। চলো মায়ের মূর্তিটা দেখায় তোমাদের কাছ থেকে। বন্ধুরা মায়ের মূর্তিটি দেখো, কি অপূর্ব মায়ের মূর্তিটি। এটা পুরো দক্ষিণ ভারতের আদলে মায়ের মূর্তিটি, আর যে সাজগুলো টোটালি দক্ষিণ ভারতের। বন্ধুরা ঠাকুর দেখতে এলে নেতাজি তরুণ সমিতিতে অবশ্যই আসবে। এই প্যান্ডেলটি এবছর পুজোয় প্রথম হয়েছে। বন্ধুরা তোমরা দেখছো, এই যে দেখো প্যান্ডেলটা টোটালি এরকম ছোট ছোট মূর্তি দিয়ে প্যান্ডেলটা করা, উপরে ঝাড়, আর এইদিকে এই যে মা সরস্বতীর মূর্তি। আমি আছি 108 শিব মন্দিরের পাশে। দেখো ভিড় কেমন হয়েছে, প্রচণ্ড ভিড় বেড়েছে। এখন বেলা বাড়ার সাথে সাথে কেমন রাস্তায় ভিড় বাড়ছে। আমি আছি এখন ক্লাব স্পুটনিকের সামনে। এই যে আমার পেছনে 108 শিব মন্দির, সামনে ক্লাব স্পুটনিক। খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটি, চলো দেখাই তোমাদের। এই যে মন্দিরের সামনে এরকম মা সরস্বতীর একটি দেবী মূর্তি আছে, আর এই যে প্যান্ডেলের সামনেটা ঢুকতে এদিকে দেবী দুর্গার মূর্তি আছে, সামনে গামছা দিয়ে কাজ করা আছে। আর এই যে ভেতরটা ঢুকে খুব সুন্দর, ওয়াও কি দারুণ ভেতরটা। দেখো তোমাদের দেখাই, এই যে ঢুকে দুপাশে এরকম সুন্দর কাজ করা আছে। সবাই ছবি টবি তুলছে, ভিড় বেড়েছে আগের থেকে অনেকটা এখন। এটা মন্দিরের একদম যে ঢোকার গেট, তার পেছনটা সামনে এরকম কাজ আছে। আর এই যে মন্দিরের পাশ দিয়ে আর ভেতরে দুর্গা মূর্তি আছে, খুব সুন্দর। বাইরে থেকে আমি দেখতে পাচ্ছি, চলো কাছ থেকে তোমাদের দেখাবো ভেতরটা। ওয়াও কি দারুণ ভেতরটা, কেমন ভিড় দেখো। এই যে পাশ দিয়ে টোটালি এরকম কাজ করা পুরো মণ্ডপ জুড়ে, আর ওপরটা সিলিং জুড়ে খুব সুন্দর এরকম কাজ করা আছে। রাতের বেলায় তো দারুণ লাগবে প্যান্ডেলটা। আর সামনে দেখায় মায়ের মূর্তিটা কাছ থেকে দেখায়, খুব সুন্দর। এই যে বন্ধুরা দেখছো তোমরা ক্লাব স্পুটনিকের যে দেবী মূর্তিটি, সেটা এখানে কানলায় যে মন্দির আছে সমস্ত মন্দিরগুলো মায়ের এই মূর্তির সাথে তুলে ধরা হয়েছে। মায়ের এই দেবী মূর্তিটি অপূর্ব। এখানে যে টোটাল মন্দির আছে, কানলা মন্দিরের শহর আমরা সবাই জানি, সেই মন্দিরের দৃশ্যটা এখানে তুলে ধরা হয়েছে। অপূর্ব অপূর্ব, পুরো চালি জুড়ে দেখো কি সুন্দর কাজ করা, মন্দির দিয়ে ত্রিশূল দিয়ে কাজ করা। এই যে টোটাল দেবী মূর্তিটি খুব সুন্দর লাগবে। এসো তোমরা সামনাসামনি দেখলে দারুণ লাগবে, খুব অপূর্ব হয়েছে। বন্ধুরা তোমরা দেখলে ক্লাব স্পুটনিকের মণ্ডপ সজ্জা, খুব দারুণ হয়েছে প্যান্ডেলটা। অবশ্যই এসো তোমরা দেখতে, রাতের বেলায় তো দারুণ লাগবে। এবার যাব 108 মন্দিরের ওই পাশে যে প্যান্ডেলগুলো আছে সেইগুলো দেখতে। চলো তাহলে যাওয়া যাক। এই যে দেখছো 108 মন্দিরে ঢোকার গেটে কি ভিড়, আর রাজবাড়ি ঢোকার গেটেও খুব ভিড়। আজকে তো সরস্বতী পুজো, অনেকে আছে ঠাকুরও দেখছে, প্লাস এই মন্দিরগুলোও ঘুরে নিচ্ছে বাইরে থেকে যারা এসেছে। 108 মন্দির, আর আমি আছি 108 মন্দিরের একদম উল্টো দিকে ক্লাব মোনালিসা। তাদের এবারে মণ্ডপ সজ্জাটি খুব সুন্দর হয়েছে। এই যে টোটালি পুতুল দিয়ে কাজ করা, মন্দিরের দুপাশে এরকম কাজ আছে, সামনে বড় একটি পুতুল আছে। এই যে দুদিক দিয়ে কাজ, আস্তে আস্তে ভিড় বাড়ছে। আর সামনেটা খুব সুন্দর লাগছে, জায়গাটা ছোট, তোটা আসছে না। আর এই যে মন্দিরের ভেতরটা এরকম খুব সুন্দর কাজ করা ভেতরটা। এই যে পাশে এরকম, আর এইটা ঢোকার গেট, এখান দিয়ে আমি ঢুকলাম। আর এই পাশেও এরকম একটি মূর্তি আছে, আর উপরে সিলিংটা এরকম, ওয়াও কি দারুণ। আর ঠাকুরটা দেখো কি সুন্দর, কাছ থেকে তোমাদের দেখায়, খুব সুন্দর বৌদ্ধ আদলে দেবী মূর্তিটি তৈরি। ঠাকুর মশাই এসেছে, পুজো বসবে। একটা কথা বলে রাখি, এই যে মন্দিরের সামনে এইখানে যে পুজোটা হবে, এটা কিন্তু প্রতীকী মূর্তি। মায়ের যে আসল পুজো হবে সেটি হলো এইটি, এটিতেই মায়ের পুজো হবে এবং বিসর্জন এটিও হবে, এটিও বিসর্জন হবে। এই মূর্তিটা কিন্তু প্রতীকী মূর্তি। এই যে বন্ধুরা রাজবাড়ির ভিতরে ভিড় দেখো কেমন আছে, সবাই ঘুরতে এসেছে সরস্বতী। বন্ধুরা দেখছো তোমরা গোলক সমিতির পুজো। আমি আছি এখন গোলক সমিতির মণ্ডপ সজ্জার সামনে। এবছরে এখানকার থিম অন্তর্জালে পদ্ম শৈশব। এই যে সামনে দেখছো এরকম একটা মূর্তি আছে, যেখানে মানে ফেসবুককে এখানে বোঝানো হয়েছে। আর এদিকে টোটালি যে সুতো দিয়ে করা দেখায় তোমাদের কাছ থেকে, এই যে গুগল, ক্রোম, জিমেল, টোটালি যে আমরা সোশ্যাল মিডিয়া যত কিছু আমাদের শৈশব কেড়ে নিচ্ছে সেটা এখানে তুলে ধরা হয়েছে। আর মণ্ডপের ডান দিকে এরকম কাজ করা আছে, আর এই যে ঢোকার গেট, আর এটা মন্দিরের ডান দিক। আর মন্দিরের সামনে টোটালি যে কাজগুলো আছে, টোটালি সুতো দিয়ে কাজগুলো করে। আর এই যে মন্দিরের ভেতরটা
মণ্ডপের ভেতরটা এরকম, আর উপরে তার উপরে সিলিংয়ের কাজ দেখছো, আর এটা মন্দিরের ডান দিক। কাজগুলো খুব সুন্দর লাগছে, দারুণ নিখুঁত কাজগুলো করা। আর এই যে মূর্তি, চলো কাছ থেকে তোমাদের দেখো। দেখছো তোমরা গোলক সমিতির সরস্বতী প্রতিমা, খুব সুন্দর মায়ের রূপটি। স্বপন কুমার পাল ইনছুরা বাজারের এই মূর্তিটি তৈরি করেছে শিল্পী স্বপন কুমার পাল। বন্ধুরা তোমরা দেখলে গোলক সমিতির ঠাকুর, এবার যাব সামনে কি প্যান্ডেল আছে সেটা দেখতে। আর একটা কথা বলে রাখি, আমি কিন্তু এখানে সেরম চিনি না, আমি প্রথম এলাম এবার, আর তোমাদেরও দেখাচ্ছে আমিও প্রথম দেখছি এখানে পুজো, আর তোমাদেরও দেখাচ্ছি। খুব সুন্দর হয়, দেখার মতো, অনেকদিন ধরেই শুনেছি, এবছর প্রথম এলাম। চলো দেখি যাই সামনে কি প্যান্ডেল আছে সেগুলো দেখি, চলো। এই যে বন্ধুরা দেখলে তোমরা, এখনই গোলক সমিতির পুজো, আর গোলক সমিতির পেছনেই হলো ধ্রুব সমিতি। এখন আছি আমি ধ্রুব সমিতির মণ্ডপে, খুব সুন্দর তাদের মণ্ডপ সজ্জাটি। এবারে যে ঢুকে সামনে এরকম একটি ঘট দেখতে পাবে, আর দুপাশে তাল গাছ করা আছে, তাল গাছে বাবুই পাখির বাসা। যে মন্দিরের সামনেটা এরকম টোটালি ঝুড়ি দিয়ে প্যান্ডেলগুলো করা, বাঁশের কাজ দিয়ে প্যান্ডেলটা। এই যে ঢোকার গেট, ডান পাশে এরকম বাবুই পাখির বাসা আছে, ছোট এরকম একটি মূর্তি আছে, টোটালি কিন্তু বাঁশের কাজ দিয়ে মণ্ডপটি তৈরি। একটু উঠে দিয়ে তারপরে সামনে মূল মণ্ডপটি, আর সামনে এরকম গণেশ আছে একটা মাটির, আর দুপাশ দিয়ে খুব সুন্দর কাজ করা। দেখো কি দারুণ লাগছে কাজগুলো, রাতের বেলা দারুণ লাগবে আলো জ্বললে। আর এই যে সামনে গণেশ, অনেক লোক এসেছে দেখতে, ভিড় বাড়ছে। আর এই যে মূল মণ্ডপটি তোমাদের দেখায়, ওয়াও কি সুন্দর ভেতরটা দেখো। ভেতরে এই যে টোটালি এখানেও বাঁশের জিনিস দিয়ে কাজগুলো করা। মণ্ডপের ওপরে সিলিং, খুব সুন্দর লাগছে সিলিং। এইদিকে এরকম সবাই ছবি তুলছে, সেলফি তুলছে। চলো দেবী মূর্তিটি দেখায় তোমাদের কাছ থেকে, খুব সুন্দর। যে দেখছো তোমরা ধ্রুব সমিতির সরস্বতী প্রতিমা, খুব অপূর্ব মায়ের মূর্তিটি। স্বপন পাল বানিয়েছে, কানলা বর্ধমানের শিল্পী। খুব দারুণ লাগছে, সুন্দর লাগছে। চলো তাহলে এবার যাই অন্য প্যান্ডেলে। বেলা বাড়ার সাথে সাথে ভিড়ও বাড়ছে, গরমও পড়েছে, মানে শীতকাল বলে আর মনে হচ্ছে না, পুরো গরমকাল মনে হচ্ছে, ঘেমে যাচ্ছি। আর একটা কথা বলে রাখি, আমি কিন্তু এবছরে প্রথম, আমি আগে কোনোবার দেখিনি, এবছর প্রথম আমিও সরস্বতী ঠাকুর দেখছি, তোমাদেরও দেখাচ্ছি। খুব দারুণ হয় এখানকার প্যান্ডেল, মানে দারুণ, দেখার মতো, যেমন ঠাকুর তেমন প্যান্ডেল। তোমরা অবশ্যই এসো কিন্তু এইসব প্যান্ডেলগুলো দেখতে। ধরো আমি আছি এখন কানলা সেনপাড়া ক্লাব উন্মেষের মণ্ডপ সজ্জায়। ভেতরটা দেখায় তোমাদের, খুব সুন্দর হয়েছে মণ্ডপটি। এই যে সামনে একটি বুদ্ধর মুখ আছে, আর মন্দিরের সামনেতে এরকম ভেতরে টোটালি বৌদ্ধের ছবি দিয়ে এরকম করা, আর ওপরে সিলিং, আর এই যে মায়ের মূর্তিটি। চলো সামনে থেকে দেখো। আচ্ছা তোমরা ক্লাব উন্মেষের সরস্বতী প্রতিমা, খুব সুন্দর হয়েছে, দারুণ লাগছে। দেখো এই যে এখানে হাঁস আছে, আর উপরে মায়ের পুরো বৌদ্ধ আদলে মায়ের মূর্তিটি তৈরি, সুন্দর। বন্ধুরা তোমরা দেখছো ত্রিধারার মণ্ডপ সজ্জা। এবছরে তাদের থিম রাজস্থানের জৈন মন্দির। এই যে ঢুকতেই দুপাশে একদিকে বাঘ আর একদিকে লাইটিংয়ের মাছ আছে, যেটা রাতের বেলা খুব সুন্দর লাগবে। সামনে এরকম একটা ঝর্ণা আছে। এবারের দ্বিতীয় বছরের পুজো এই ত্রিধারা, সামনের ঝর্ণা, খুব সুন্দর লাগছে ঝর্ণাটা। এই যে সামনে মণ্ডপের সামনে ভিড় দেখো কেমন, অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম এই মণ্ডপটা দেখার জন্য। এই যে অনেক উঁচু মণ্ডপটা, আর ভেতরটা দেখাই তোমাদের। ওয়াও কি সুন্দর ভেতরটা দেখো। রাজস্থানের জৈন মন্দির, যেটা তোমরা রাজস্থানে গেলে অরিজিনাল এটা দেখতে পারবে। ভিড় দেখো ভেতরে কেমন, খুব ভিড়, সবাই ছবি তুলছে। উপরটা দেখো কি দারুণ, উপরের ঝাড়টা দেখো কি দারুণ লাগছে। আর এই মন্দিরের পাশ দিয়ে এই যে এরকম কাজ করা আছে টোটাল মন্দিরটা দিয়ে। আর এই যে উপরের ঝাড়টা দেখো কি দারুণ লাগছে। আর এই যে সামনে মাতৃমূর্তি, চলো কাছ থেকে দেখো। দেখছো তোমরা ক্লাব ত্রিধারার মাতৃমূর্তি, কি অপূর্ব মাতৃমূর্তিটি, খুব সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই এসো এই মণ্ডপটিতে, দিনের বেলায় এত সুন্দর লাগছে, রাতের বেলায় তো দারুণ লাগবে, খুব সুন্দর।
বন্ধুরা দেখলে তোমরা ত্রিধারার মণ্ডপ সজ্জা দারুণ হয়েছে মণ্ডপটা, অবশ্যই এসো, চলো দেখি সামনে যাই। বন্ধুরা আমি আছি এখন যোগীপাড়া পুরাতন সংঘের পুজোতে। তাদের এবার থিমটি খুব সুন্দর, যে সামনে বিদ্যাসাগরের একটি মূর্তি আছে আর ঢুকে একটি পুরনো বাড়ি, আর পাশ দিয়ে এরকম আঁকা আছে, ঢুকে পুরো মনে হচ্ছে তো আচ্ছা এটা বাহির, এদিক দিয়ে প্রবেশ, পুরো মনে হচ্ছে আমি একটা পুরনো দিনের বাড়িতে ঢুকছি। ঢুকে এই যে এখানে টোটালি এইরকম মডেল দিয়ে এই দৃশ্য তুলে দেওয়া হয়েছে পুরনো ঘরের ভেতর। আর এখানে এই যে এটাই মা সরস্বতী হলেন ডাক্তার, এই যে বীণা মায়ের মূর্তি, এই যে হাঁস, খুব সুন্দর। বন্ধুরা আমি আছি এখন চারাবাগান সবুজ সমিতির পুজো, দেখছো তোমরা চারাবাগান সবুজ সমিতির মণ্ডপ সজ্জা। এখানে এবার বছরের থিম পুতুল নাচের রীতিকথা। এই যে ঢুকে সামনেটা এরকম পুরো প্রচুর টিয়া পাখি দেখতে পাবে, এখানে সামনে পুতুল আছে, এই যে ওপরেও প্রচুর পুতুল, আর ভেতরটা দেখায়, ভেতরে ওয়াও কি সুন্দর, দেখো ভেতরে টোটালি পুতুলগুলো নড়ছে, যে পুতুল নাচ, আর উপরে সিলিং এরকম, আর সামনে এই যে পুতুল এরকম ঘুরছে, এ পাশেও আছে এরকম পুতুল হাত নাড়াচ্ছে, সবাই বেশ মজা নিচ্ছে। এরা পুতুল নাচ দেখছিস? হ্যাঁ, কেমন করছে বলতো পুতুলগুলো? এরকম করছে, খুব সুন্দর, এরা বেশ মজা নিচ্ছে। আর এই যে ভেতরের সামনে, চলো ঠাকুরটা দেখাই তোমাদের সামনে থেকে, ঠাকুরটাও খুব সুন্দর। তোমাদের এই সবুজ সঙ্গের মাতৃমূর্তিটি দেখায়, কি দারুণ, পুরোটা একটা কাঁচের ফ্রেমের মধ্যে আছে, আর নিচে বই, টোটালি পেপার দিয়ে করা। এই যে মা সরস্বতী, কি অপূর্ব, টোটালি বইয়ের কাগজ কেটে এই ঠাকুরটা তৈরি, খুব সুন্দর লাগছে। ধরো আমি আছি এখন যুবক সমিতি মণ্ডপের সামনে, খুব সুন্দর তাদের মণ্ডপটি, সামনে ঢোকার গেটে এরকম হাতি আছে, আর তাদের এবার থিম আকাশে ক্যানভাস। এই যে ঢুকেই সামনে ভেতরটা এরকম, সামনেটা এরকম স্ট্যাচু আছে, আর পাশ দিয়ে ময়ূরের কাজ করা আছে, সুতো দিয়ে কাজ। আর এই যে এটা ঢোকার গেট, এই যে মন্দিরের ডান পাশে, আর ওপরে সিলিং এরকম। আর তোমাদের দেবী মূর্তিটি অপূর্ব, কাছ থেকে দেখায়, এই যে ভেতরে যুবক সঙ্গের সরস্বতী মূর্তিটি দেখো, কি দারুণ প্রতিমা, রাজু পাল করেছে, গুপ্তিপাড়ার রাজু পাল এই মূর্তিটি তৈরি করেছে, অপূর্ব লাগছে, কি সুন্দর মুখটি মিষ্টি, দারুণ। আমি আছি এখন রয়্যাল ক্লাব, তোমরা দেখছো রয়্যাল ক্লাবের মণ্ডপ সজ্জা, খুব অপূর্ব মণ্ডপ সজ্জাটি। এই যে ঢুকে সামনে একটা গণেশ আছে, এই যে লাঠি নিয়ে ভাই দাঁড়িয়ে আছে, আর এই যে ঢুকে সামনে খুব দারুণ হাতি আছে, কাঠের কাজ করা, আর পুরো মন্দিরটা জুড়ে এরকম কাজ। আর ভেতরে এই যে দুপাশে দুটো ঢুকতে হাতি আছে, এই যে মূল মণ্ডপ, মন্দিরের ভেতরে দুপাশে কাজ, এই মন্দিরের ঝাড়, আর এই মাতৃ প্রতিমা। চলো কাছ থেকে দেখায়, এই যে এটা দেখছো মূল মূর্তি, আর এটা প্রতীকী মূর্তি, কি অপূর্ব মায়ের মূর্তিটি, এটি বানিয়েছে বাবু পাল, গুপ্তিপাড়ার বাবু পাল এই মূর্তিটি বানিয়েছে, অপূর্ব। বন্ধুরা দেখলে তোমরা এবছর 2024-এর সেরা প্যান্ডেলগুলো কানলার, হয়তো অনেক ঠাকুরই বাদ গেল। এবছরে আমি প্রথম এলাম, আগে কোনো বছর আসিনি, সেই জন্য রাস্তা সেইভাবে চিনি না। কানলায় যাদের বাড়ি আছো তোমরা যদি দেখো অবশ্যই কমেন্ট করে জানিও কোন কোন ঠাকুরগুলো বাদ গেছে। তোমরা যারা চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যারা করেছো অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের মতো আসি, টাটা, দেখা হচ্ছে পরে কোনো ভিডিও।